শেখ হাসিনা সরকার থাকাকালীন সে একদিকে খারাপ হোক, সরকার ছিল এক সময় দেশের, কিন্তু মনে করো এই রোজা রমজান মাসে অনেক কিছু পাওয়া যেত। ভাই কেমন কাটছে ঈদ? আলহামদুলিল্লাহ ভালোই কাটছে। সার্বিক পরিস্থিতি কি দেখছেন? ভালো মানে কোনো ধরনের সমস্যা বা ঝামেলা দেখছেন? না, সেরকম ধরনের কোনো কিছু বাদে নেই এখনো। এই যে আপনারা তো এর আগে অনেক ঈদ কাটিয়েছেন, সেই ঈদ এবং এই ঈদ যদি তুলনা করা হয় কোন ঈদ আপনার ভালো ছিলেন? যে আলহামদুলিল্লাহ এই দিয়ে ভালো কাটতেছে। কোনো ধরনের সমস্যা দেখছেন না? যে না, এই যে অনেক মানুষ বাসায় যাচ্ছে আসছে গাড়িতে, জ্যামজট অনেক কম, কি দেখছেন আপনারা? হ্যাঁ কম আছে। গত রোজায় যেমন আপনারা দেখেছেন যে দ্রব্যমূল্যের দাম অনেক বেশি ছিল, এই রোজাতে কেমন দেখছেন? ভালো হয়েছে, ভালো চলছে। মানে দাম কম দেখছেন অনেক? না না, দাম চলে যায় ভালো। আচ্ছা, আপনাদের এই যে বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতি সার্বিক পরিস্থিতি যদি তুলনা করা হয়, রাস্তায় জ্যামজট, ছিনতাই টিনতাই, এগুলো আগের চেয়ে বেড়েছে না কমেছে? না, আগের চেয়ে অনেক কম। আলহামদুলিল্লাহ আগের চেয়ে অনেক অনেক কম। মানে আপনারা এখন স্বস্তিতে চলাফেরা করতে পারছেন? নিরাপদ, আল্লাহ দিলে এখন কোনো ঝামেলা নাই, নিরাপদ চলতে পারে। ভাই কেমন কাটছে ঈদ? ভালোই কাটছে ঈদ। এই যে সার্বিক পরিস্থিতিতে কোনো ধরনের ঝামেলা বা সমস্যা দেখছেন? না, ওখান তো কোনো যানজট নাই, কিচ্ছু নাই, অনেক সুন্দর দিন কাটাইতেছে, আমরা রিক্সা চালাইতেছি অনেক সুন্দর। আর কত হলো কি, আমরা এখানে আগে অনেক রাস্তাঘাট জাম পাইছি, আমরা এই রাস্তাঘাটে জামের কারণে আমরা গাড়ি চালাইতে পারছি না, আমরা ঘন্টার ঘন্টা অনেক সময় আমরা পার হয়ে যেছে গা, আমরা ভাড়া মারতে পারি নাই। আর ওখান আজকে দেখা যায় একবার রাস্তা একবার ফাঁকা, আমরা ভাড়া মাইরা শান্তিতে আছি, অনেক ভালোই আছি। তাহলে সার্বিক পরিস্থিতিতে দেশ আল্লাহর রহমতে ভালো চলছে? হ্যাঁ ভালো চলছে, দেশটা আগে থেকে অনেক ভালো চলছে। আগে যে অবস্থা ছিল দেশ, আগের মতন নাই। অন সোনার বাংলাদেশ হয়েছে হন আমরা, অন আমরা এটি অন গর্বিত করি, আমরা সোনা একটা বাংলা দেশ আমরা চাই। আমরা যে সরকার আমরা খেয়াল করবে, কি ভালো করবে, এই সরকারে আমরা চাই। রাজনীতি চাই না, আমরা দুর্নীতি চাই না। আমরা যে সিন্ডিকেট আছে বর্তমানে, এই সিন্ডিকেট বন্ধ করতে হবে। আগে যে সিন্ডিকেট ছিল গরিবের একবারে শেষ করে লাইছে, আমরা খায়া না বাচ্চা আসছিলাম আগে। আর ওখানে যাই হোক আল্লাহ দোয়া থেকে অনেক ভালোই আছি আমরা। ওখানে আমরা চাই সোনা বাংলাদেশ চাই আমরা। আর আমরা রিক্সাওয়ালা, আমরা দিন আনি দিন খাই। আমরা আগে খাইছি আমরা 10 টাকা কেজি চাউল, আর ওখানে 80 টাকা 70 টাকা করে আমরা চাল খাওয়া লাগে। তো এটা কি সিন্ডিকেট করলো আগে সরকার? এই সরকার আমরা, এই দেশ আমরা চাই না। এই সরকার জনগণেরও ভালো চায় না, হ্যাঁ নিজের স্বার্থটা বুঝছে এই সরকার। মানে শেখ হাসিনা সরকার? জি, সেখানে হ্যাঁ নিজের স্বার্থটা বুঝছে। আমরা আগে অনেক আগে আমরা বলছে কি, গরিব রাখবো না, আমি শিল্পপতি লইয়া থাকবো, থাক অন্তর শিল্পী ভিতরে লইয়া। তুই ফলাইছিস কেন? মানে শেখ হাসিনা যাওয়াতে আপনারা খুশি? হ্যাঁ আমরা অনেক খুশি, আমরা অনেক হ্যাপি আছি। আমরা রিক্সা চালাইয়া আমরা বউ বাচ্চা লইয়া আমরা হন সুন্দর মতন বসবাস করতে আছি হন। এর মতন আর কোনো এও নাই আমরা। তাহলে বর্তমান সরকারকে আপনারা ধন্যবাদ দিতে চান? জি, বর্তমান সরকারকে ধন্যবাদ দিতে চান? হ্যাঁ ডক্টর ইউনূসকে ধন্যবাদ দিতে চান? হ্যাঁ, অনেক ধন্যবাদ, তারে অনেক অনেক ধন্যবাদ আমি দেই আমার তরফ থেকে। ভাই কেমন আছেন? ইনশাল্লাহ ভাই ভালো আছি, আলহামদুলিল্লাহ। বর্তমান যে দেশের পরিস্থিতি, যেমন রাস্তাঘাটে জ্যাম নাই, সাধারণ মানুষজন ভালোভাবে চলতে পারছে, এতে কি আপনারা খুশি? হ্যাঁ মোটামুটি ভাবে খুশি আছি আর কি। আগে যে ধরনের সিন্ডিকেট ছিল, যেমন রোজার মধ্যে আপনারা অনেকেই দেখেছেন, স্বৈরাচার শেখ হাসিনাও বলেছে যে আপনারা পেঁয়াজ ছাড়া রান্না করা, বেগুন ছাড়া হচ্ছে বেগুনি করা, এখন কি এই মাসে সেটা করতে হয়েছে? এই না না, এটা এখন এই মাসে করতে হয়নি, এই বছর ভালোই আছি মোটামুটি আল্লাহর রহমত। কিন্তু মনে করো একটা জিনিস সমস্যা আমরা দেখতে পাচ্ছি, যে শেখ হাসিনা সরকার থাকাকালীন সে একদিকে খারাপ হোক, সরকার ছিল এক সময় দেশের, কিন্তু মনে করো এই রোজা রমজান মাসে অনেক কিছু পাওয়া যেত। হ্যাঁ, যে মনে করো গরিব মানুষ রিক্সা চালে খায়, হয়তো ঈদের পয়সা মেয়ে ছেলে আছে জামা টামা কিনবে, এরকম একটা কিছু পাওয়া যেত। কেউ টাকা দিত, হয়তো মনে করো তেল সাবান দিত, সব কিছু পাওয়া যেত। কিন্তু সেইটা কিন্তু এই রোজার মাসে আমরা কিছুটাই পাইলাম না এই সরকার থাকাকালীন।
মানে আপনারা যে অনুদানগুলো পাইতেন সেই অনুদান পান না, আগে অনুদান কে দিত এগুলো? এই সরকার থাকাকালীন দিত, হাসিনা সরকার থাকাকালীন আমরা মোটামুটি রমজান মাসে আমরা তো প্রতি বছরে থাকি ঢাকা শহরে, দেখি মানে অনেক কিছু পাওয়া যায়, রিক্সা চালাই 500 টাকা রুজি করে, এদিকে 1000 টাকার মাল পাই, এটা দিয়ে আমাদের কভার করি আমরা। হ্যাঁ, কিন্তু এবারে এই সরকার বলার পরে কিন্তু এই বর্তমান সরকার কিছুই দিল না, কিছুই পাওয়া গেল না, এটা আমরা কিছু বুঝলাম না এই সরকার কি করতেছে উন্নয়নের কাজ এই সরকার। হ্যাঁ, এই যে আপনার যেমন ধরেন এই কাঁচা সবজির বাজার টাজার তো এগুলো অনেক এগুলোর দিক দিয়ে খুব ভালো আছে, এগুলো দিয়ে কাঁচা বাজার মনে করো 500 টাকা 100 টাকা 150 টাকার বাজার করলে ব্যাগ ভরে যায়, এই দিক দিয়ে শান্তিতে আছি। এই কাঁচা বাজারে তো তরকারি কোনো সমস্যা না, কিন্তু আমাদের ইনকাম থাকতে হবে তো, 100 টাকার বাজার নিলে ইনকাম থাকতে হবে তো, ইনকামটা একটু কম হয়েছে। ইনকামটা আমাদের কমে গেছে। এই যে মনে করো শেখ হাসিনা সরকার থাকাকালীন রাস্তাঘাটে মনে করে যে পায়ের রিক্সা এই ইজি বাইক উঠতো না, এখন বরাবরই ইজি বাইক, পায়ের রিক্সার আমাদের মূল্য নাই, ওদেরকে হাঁক দিয়ে নিয়ে চলে যায়, আমরা 10 টাকাও ইনকাম করতে পারি। এই জন্য আপনাদের একটু এরকম। তবে সার্বিক পরিস্থিতিতে দেশের যে অবস্থা, যেমন ধরেন আগে অনেক জ্যামজট থাকতো, যেতে পারতো না। কারণে কোনো যানজট নাই, যানজট খুব মনে করো পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বর্তমানে, কোনো জায়গায় রাস্তাঘাটে গেঞ্জামও নাই, আবার মনে যানজটও নাই, সুন্দরভাবে আমরা চলতে পারছি। রুজি আমাদের 10 টাকা কমুক এটা না, আমরা শান্তিতে আছি মোটামুটি ভাবে। এখন শান্তিতে আছে। হ্যাঁ, ইনশাল্লাহ। আমরা আগের মতো কি চাঁদাবাজি করে কেউ? এই ধরনের কোনো কিছু এখন পর্যন্ত আমরা পাইনি, রমজান মাস পুরাই শেষ হয়ে গেল, কিন্তু চাঁদাবাজি কে ছিনতাইকারী কি অমুক তারিখ এগুলো আমাদের চোখে এখনো পড়ে না বা আমাদের কাছে আসে না। আমরা বিগত সরকারের সময় দেখেছি আপনাদের কাছ থেকে 10 টাকা 20 টাকা করে নেওয়া হতো। না, এই ধরনের আমরা এবার কেউ আমাদের কাছে আসে নাই, আমরা কাউকে দেও নাই, কেউ আমাদেরকে বলো নাই যে 10 টাকা দাও কি দাও কি চাঁদা দাও কি এই রিক্সা কোথা থেকে আনছো, হ্যাঁ এটা চুরি করা, এই 500 টাকা দাও না তো তোমার নিয়ে যাবো, এই ধরনের কোনো নাশকতা আমরা দেখি নেই। এগুলো থেকে আপনারা মুক্ত হয়েছে? এগুলা থেকে আমরা নিশ্চিত মুক্ত আছি আর কি, এগুলা কোনো ধরপাকড় নাই আর কি। এই যে আপনাদের যে দাবি, এই দাবিগুলো ভবিষ্যতে সরকার পূরণ করবে বলে আপনারা মনে করেন? হ্যাঁ, মোটামুটি ভাবে যে সরকার থাকাকালীন আমাদের এই দাবি যদি পূরণ করে যেতে পারে সেটা আমরা আশা করবো আর কি, যে আমরা এই সরকার থাকাকালীন তত্ত্বাবধায়ক সরকার থাকাকালীন যেন আমাদের দাবি দাবাগুলো পূরণ করে পারে, আমরা যেন নিশ্চিত হয়ে থাকি পরবর্তী সরকার যে আসবে যে আমরা নিশ্চিতভাবে থাকতে পারি, এটা আমরা চাই। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত। কেমন আছে সাধারণ জনগণ? ভাই, কেমন ঈদ কাটছে? ইনশাআল্লাহ ভালো। দেশের যে সার্বিক পরিস্থিতি, যেমন রোডে জ্যাম জোট চাঁদাবাজি, এগুলো কি দেখছেন আপনারা? ওটা অবশ্যই আছে, এখন চাঁদাবাজি হচ্ছে প্রকাশে না হলে তো মানে আপনার 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 কাছে প্রকাশে হয় না, চুপে চুপে চোরাই নকি করে। আগে তো প্রকাশ্যেই হতো, আগে প্রকাশে। এখন চোরে যদি চুরি করে এটা তো আর মানে গোপনে করতে হবে, তার আগের মতো তো আর প্রকাশ্যে চুরি হচ্ছে না। না, আগের মতো হয় না তো। আগে আপনার পুলিশে গাড়ি ধরলে মনে করেন এই আপনার 1300 টাকা করে জরিমানা লাগতো, ওই জরিমানা এখন লাগে না, এখন আল্লাহর মধ্যে অনেক ভালো আছে পুলিশের হাত থেকে, এই ওটা আমরা অনেক সুখে আছি আমরা এখন। পুলিশ ধরে না, আগে মিন্ডাস চাইলে আমাদেরকে ধরে নিত, 1300 টাকা জরিমানা নিত, টাকা দিয়ে দিত, এখন এটা আর করে না পুলিশ সার্জেনে। তাহলে যে বর্তমান সরকার আসছে, আমরা অনেক ভালো আছি, আমরা অনেক আলহামদুলিল্লাহ আছি, সরকারটা আমার উপর করছে, আমাদের গাড়ি চলছে, আমরা ভালো আছি আমরা। এই যে গত রমজানে মানুষ পেঁয়াজ কিনতে পারতো না, শেখ হাসিনা বলতে পেঁয়াজ ছাড়া রান্না করার জন্য, এখন এই যে পেঁয়াজ বা কাঁচা দ্রব্যমূল্যের যে দাম অনেক কম, এতে আপনারা কিভাবে দেখছেন? আমরা এই সময় দেখতে পাচ্ছি এখন অনেক ভালো, আগের চেয়ে অনেক দাম টাম কমেছে, এই সব কিছু কমেছে বেশি। এখন কোনো ধরনের সমস্যা দেখছেন কিনা? যেমন এখন আমরা সমস্যা দেখতে পাই না, মানে আমাদের বর্তমানে গাড়ি চালার ব্যাপারে আমার কোনো সমস্যা হয় না। আগে ঈদে মানুষ বাসায় যেতে এই যে 1 দিন 2 দিন করে রাস্তায় থাকতে হতো, থাকে না, এখন আর জামটা হয় না। এই যে আগে যেমন স্বরাষ্ট্রমন্ত্রী টন্ত্রী যারা ছিল আওয়ামী লীগের, তারা কখনো মানুষজনের কাছে যায় নাই, কিন্তু আমরা এখন দেখছি উপদেষ্টা মানুষজনের কাছে যাচ্ছে। এখনকার সরকার লোকজন যাচ্ছে, খোঁজ খবর নিচ্ছে, আগে তো নিত না। আগে খোঁজ খবর নিত না। এগুলো সাধারণ জনগণ কিভাবে দেখছে? এখন সাধারণ জনগণ যেভাবে সেভাবে দেখছে, বুঝতে পারেন না? এতে আপনারা খুশি? না, আলহামদুলিল্লাহ অনেক খুশি আমরা, এভাবে থাকলে আমার খুশি। কিন্তু কি জিনিসের দাম টাম কমলে আরো ভালো আমাদের। ধরুন চালের দাম বেশি, আর সবকিছুর দাম বেশি, তরকারি কাঁচামালের দাম বেশি, সবজির দাম বেশি। আচ্ছা, আগের মতো পুলিশ ঝামেলা করে কি? না, আগের মতো পুলিশ ঝামেলা করে না, পুলিশ আর ঝামেলা করে না। আগে যে পুলিশ যে লিত, এখন 1 টাকাও নেয় না, আর পুলিশ এখন ঘুরে দেখে না গাড়ির দিকে। তাহলে আল্লাহর রহমতে সাধারণ জনগণ ভালো আছে, আমরা এখন গাড়ি চালিয়ে শান্তি পেয়েছি। শান্তি পাচ্ছে? হ্যাঁ, শান্তি পেয়েছি। তাহলে এই সরকারকে ধন্যবাদ দেওয়া উচিত। অবশ্যই অসংখ্য ধন্যবাদ এনাকে ঈদ মোবারক দিলাম, তো আমাদের তরফ থেকে ওনাকে অসংখ্য ধন্যবাদ ঈদের তরফ থেকে।
ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতো। তারা বলছে বিগত সরকারের সময় কোনো সরকারি লোক যেমন এমপি মন্ত্রী কেউ সাধারণ জনগণের কাছে কখনোই যেতে দেখে নাই। তারা কিন্তু এখন দেখছে, যেমন বাণিজ্য উপদেষ্টা, বাজার তৎপরতা এবং হচ্ছে যোগাযোগ উপদেষ্টা যারা বলা হয়, প্রশাসন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তিনি কিন্তু সাধারণ জনগণের কাছে যাচ্ছেন, তাদের খোঁজ খবর নিচ্ছেন। এতে সাধারণ জনগণ অনেক খুশি। তারা এই বর্তমানে এই সরকারকে ধন্যবাদ জানাতে চায় এবং একই সাথে ধন্যবাদ জানাতে চায় মানুষের জীবনযাত্রার মান উন্নত করার জন্য। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন।